এই কনক্রিটের শহর তোমার, আমার, সবাইকে বসন্তের শুভেচ্ছা, বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা, সুন্দরবন দিবসের শুভেচ্ছা এবং স্বৈরাচারী দিবসের বিপ্লবী শুভেচ্ছা। ভালোবাসার মতো আরেকটা অনুভূতিও নেই, তাই ভালোবাসা অমলিন। পৃথিবী ভালোবাসার হোক। আজকে যে চিঠিটা পড়ছি, আমি শুধু ভাবছি একজন মানুষ কিভাবে এত সুন্দর করে কাউকে অনুভব করতে পারে, এত সুন্দর করে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এক প্রকার অনুরোধ করব, আপনাদের হাতে সময় থাকলে দয়া করে একটু আজকের চিঠিটা শুনবেন। সেই কখন থেকে বসে আছি তোমাকে লিখব বলে, কিন্তু কি লিখব কিছুই বুঝে উঠতে পারছি না। অপেক্ষায় থেকে থেকে দিনের আলো প্রায় ডুবো ডুবো পশ্চিমে, শিশিরের শব্দের মতো ধেয়ে আসছে কুয়াশা, তবুও যেন ফুরোয় না ভাবনা। হঠাৎই মনে হলো কিশোর বয়সের সেই রাতের কথা লিখি, যে রাতে অধীর প্রতীক্ষায় থেকে ফুটতে দেখেছিলাম রজনীগন্ধার কলিকে। মনে হয়েছিল কি স্নিগ্ধ, সুন্দর, কোমল ও পেলায়বতায় ভরা। মনে হয়েছিল সে যেন লাজে রাঙা অবঘনিষ্ঠা কোনো নববধূ। রাতের প্রহর যতই গভীর থেকে গভীরতর হতে লাগলো, সে যেন ততই সিক্ত ও অপরূপ হয়ে উঠল। মনে হলো তাকে স্পর্শ করতেই হাজার বছরের এক অনাবিষ্কৃত দরজা দ্রাম করে খুলে যাবে আমার সামনে, উন্মোচিত হবে রোমাঞ্চিত রহস্য। তারপরও কতগুলো দিন কেটে গেল, তখনও বেদনা আসেনি। জীবনের গাঢ়তায় জীবনও ভরে ওঠেনি। চারিদিকে শুধুই স্বপ্নের আয়োজন, শুধুই উজ্জ্বল আলোর রেণু। উজ্জ্বলতায় ভরা কোনো এক সময় তোমার সাথে দেখা হলো প্রান্তিকে, শরতের কোনো এক উজ্জ্বল সকালে, পিচ ঢালার রাজপথে। এখন মাঝে মাঝে আনমনে বলে উঠি, দেখা না হয় বুঝি ভালো ছিল। কিছুই মনে হয়নি সাথে সাথে। প্রয়োজনের তাগিদেই ছিল তখন পথ চলা, ছিল কর্তব্য সম্পাদন। প্রয়োজনের সমাপ্তিতেই হলো পথের সমাপ্তি। গোধূলিতে দুজনের দুটি পথ দুটি দিকে গেল বেঁকে। বহুদিন পর, বহু ক্রোশ পথ হাঁটার পর বুঝতে পারলাম তোমাকে অনুভব করি ভীষণ প্রয়োজন ও অপ্রয়োজনে। সারাক্ষণ উকি দিয়ে যাও কাজে ও অকাজে, ধূসরিত মরুর সাহারায় অথবা স্বপ্নময় আবেগের মূর্ছনায়। তুমি চলে গেলে, তুমি চলে গেলে বকুল ছড়ানোর পথে, নিয়ে গেলে আমার সকল অনুভূতি। অলস বিকেলে কখনো সখনো নিজেই নিজেকে বলি, আমার হৃদয় আমারই আছে, কিন্তু কিন্তু তার শুধু অলিক মায়া, মরীচিকা। প্রেম আর শরীর নাকি একে অন্যের পরিপূরক। ভালোবাসা থেকেই নাকি কামনার সৃষ্টি। তবে কেন তুমি আমার কামনায় ধরা দাও না? আমি কেন তোমাকে কামনা করতে পারি না? শুধুই আমার সকল সত্তা দিয়ে কেন অনুভব করি? মনে হয় তুমি মিশে আছো আমার চারিধারে। তোমার সাথে দেখা হয়েছিল সেই কবে।
তাও মাত্র একবার। এরই মধ্যে দিগন্তে বহুবার আলাপন এঁকে গেছে রংধনু, পৃথিবী থেকে হারিয়ে গেছে অনেকগুলো বছর। বিশ্বাস করো, তবু তুমি ম্লান হওনি এতটুকু, ও অনুভবে আজও তুমি নিষ্কলঙ্ক, নিষ্পাপ। আমি চাই সাম্পান, তোমার ভালোবাসার সাম্পান। আমার শরীরে হাড় অবিশ্রান্ত করাত কলের নির্দয় দুঃস্বপ্ন ঘুরে। ভালোবাসা না হলে মৃত্যু ও রক্ত সংকুলতার পথে কি করে পথ চলব, কি করে বাঁচব? পৃথিবীর সব খুশি আর উৎসবের মত্ততা ছাপিয়ে আমার মাথার উপর ধারালো খড়গের মতো দিন রাত ঝুলে আছে এক অমোঘ দুদৈব অনিশ্চয়তা। গভীর হতাশার সঙ্গে টের পাই আমি অতলে ডুবে যাচ্ছি, সভ্য জগতের কাছে সম্পূর্ণ অপরিচিত, বিবর্ণ। দূষরতা যেন ঝাপটে ধরছে আমায়। সারাক্ষণই মনে হয় জীবনের পিছনে মরণ ছুটছে, আশার পিছনে ভয়। চারিদিকে খুঁজে ফিরি তোমাকে, শুধু একবার ঠাঁই দাও আমাকে। মুহূর্তের জন্য আকাশ ঝিগিয়ে হারিয়ে যেতে নেই আপত্তি। জানো, সুন্দর ও অমলিনের মাঝে একসময় মনে হলো সকল মহিমার হয়েছে পুরোপুরি অবসান। নিমন্ত্রণের রঙিন চিঠি হঠাৎই যেন সামনে এসে বলল, কণ্টকাকীর্ণ পথ তোমার জন্য প্রস্তুত। জীবনের সূচনা হয়েছিল মোটামুটি উজ্জ্বল। প্রদীপের পর প্রদীপ জ্বলে উঠতে লাগলো, হয়তো কিছুটা অবিন্যস্তভাবে, হয়তোবা বিক্ষিপ্ত প্রক্রিয়ায়। তবুও স্পষ্ট হয়ে উঠল আমার পদযাত্রা। মনে হয়েছিল এখন শুধুই এগিয়ে যাওয়া, শুধুই দিগন্তে আক্রমণ। সে উৎসাহমদীর দিনগুলো যেন আমি চোখের সামনে দেখতে পাই, উত্তাল বাতাসে মেলে দেওয়া কাপড়ের মতো সারা আকাশ ঝরে উড়ে চলছে আমার সোনারাঙা দিনগুলো। নেশায় ধরা রঙিন বেলুনের মতো আকাশ ছোঁয়ার মত্ততায় কেবলই ঘুরে ঘুরে উপরের দিকে উঠছে। তোমার সাথে দেখা হলো মাত্র একবার, অনেক পরে। সেই ক্ষণিকের স্মৃতি উলট পালট করে দিল আমার জীবনকে। গোছালো পরিপাটি জীবন ভয়ঙ্কর হয়ে উঠল। ছোট এলো অবদামিত কালবৈশাখীর ঝড়, রক্তে মাংসে দিবন্ত কিন্তু তপ্ত বিস্ফোরিত। উদয়াস্ত ছোটছুটি উদ্দীপনার রক্তোচ্ছ্বাসের দুর্বার গতিতে যেন বান ঢেকে গেল আমার জীবনে। কবিতা বা ছন্দ অলংকার আমার রক্ত প্রকৃতির সঙ্গে মিশেছিল তা নয়, তবুও কৈশোরের এক বিস্ময়ের রাতে জীবনের গভীর থেকে জেগে আমাকে দিয়ে লিখে নিয়েছিলে শৃঙ্খলাহীন দিগন্ত ভরা সজীব শব্দপুঞ্জ। তোমার অনুভবনের উত্তাল দক্ষিণা বাতাসের মতো মাতাল শব্দপুঞ্জ উন্মাদ হয়ে ভিড় করেছিল মনের চৌহদ্দি জুড়ে। জ্বলন্ত যৌবনের শুরুতে প্রথম কোন নারীর অনুভূতির তীব্রতায় জলজল তৃপ্ত মশাল হয়ে আগুন লাগালে রিহান অস্তিত্ব হয়ে নিজে যেন দাউ দাউ করে পড়ে মরছি সারাক্ষণ। অনুভব করলাম তুমি ভরে আছো আমার স্বপ্নে, কবিতায়, কলকাকলিতে, উৎসাহ, খুশি আর চাঞ্চল্যে। বাস করছে আমার জীবনের আলো জ্বালা চাঁদরাতের মতো, মৌচাকের মতো মধুময় আর সোনালি হয়ে।
নদীর ধারে কাশফুল ফোটা স্নিগ্ধময় ছবি ভেসে ওঠে তোমার অনুভবেই। সারাক্ষণ একটা মিশ্র অনুভূতির আলো ছায়া আনাগোনা করে মনের ভেতর। কিশোর চোখে দেখা অনাবিল সৌন্দর্য আর উন্মাতাল উৎসাহ নিয়ে নতজানু হয়ে, অভিভূত প্রণয় হয়ে একসময় তোমাকে জানালাম আমার সকল কথা, আমার সুপ্ত অনুভূতি, দিশাহীন আকাঙ্ক্ষা, তোমার প্রতি আমার অপরিমিত অনুভবের কথা। অথচ একসময় আমরা ভাবি কত অপ্রাপণীয় সম্পদে ভরপুর থাকে আমাদের জীবন। অতপর বেলা শেষে অনুভব করি সীমাহীন শূন্যতা। ক্লান্ত শরীরে শ্রান্ত মনে অতপর নিজেকে সমর্পণ করি নির্জন রাতের আলো ছায়াতে। নিজেকে লুকিয়ে নিয়েছি সকল কিছু থেকে। কখনো বা হয়ে গেছে জড়ো, নিষ্ক্রিয়, পালিয়ে পালিয়ে শেষ অব্দি আশ্রয় চেয়েছি তোমারই কাছে। হয়েছি কাঙাল তোমার কাছে, প্রত্যাখ্যাত হয়ে ঘিনঘিনীয় ক্লাদাক্ত শরীর মন নিয়ে বারবার ফিরে এসেছি তোমারই কাছে। এভাবে আসা যাওয়ার মাঝে ফুরিয়ে আসতাম একটু একটু করে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে দিত তোমারই অনুভব। একটু সহজ, সুন্দর ও কাব্যময় মাধুরী। মাঝে মাঝে তোমার কুসুমিত ইস্পাত মন, মৃদু ও স্বপ্নমুগ্ধ আচরণ, নদীর ধারের মতো ঢেউ খেলানো তোমার আঁকা বাঁকা চুল, একটু বাতাসে যেন গাংচিল হয়ে উঠছে সারা আকাশ ছুঁড়ে। সবার মাঝে থেকেও যেন তুমি সবার থেকে আলাদা, অনুভূতিময় আর সজীব, বিস্ময়ে ভরা ঝর্ণার মতো, আলোর মতো, জ্যোৎস্নার মতো উপচে পড়া। তবে সে উচ্ছলতা যেমন স্বতঃস্ফূর্ত, তেমনি যেন নিয়ন্ত্রিত। মনে হয় সব বৈরিতার মাঝেও সোনালি বিন্দু খুঁজে বের করা তোমার সহজাত প্রবৃত্তি। তোমাকে বুঝে উঠতে পারিনি, লাবণ্যে রক্তিম আবার দুর্বেদ্য বটে। প্রগাঢ় শূন্যতা বুকে নিয়ে আমি তলিয়ে যাচ্ছি দিন দিন। হেঁটে চলেছি যেন নিকোষ আধারের ছায়ার গুহাপথে। বিশ্বাস করো, একবার ছুঁয়ে দেখো, আমার সমস্ত শরীর জুড়ে শুধুই ভালোবাসা তোমার জন্য। যুগের নৈতিক অধপাতের স্রোতে প্লিজ আমাকে ভাসিয়ে দিও না। আমি চাই শুধুই তোমাকে, চাই তোমাকে নিয়ে মুক্ত অনাবিল আনন্দ, চাই তোমার সঙ্গে মহত্ব পিপাসী ক্রন্দন। আমি তোমায় ছাড়া কি করে নিকষাদারের কঠিন সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠব? আমাকে টেনে ধরো তোমার সোনালি আলোর দিকে। আমি যে আর দাঁড়াতে পারছি না, পারছি না তাকাতে পৃথিবীর দিকে, এমনকি নিজের দিকেও। আমি শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। এবং গভীর ঘুমেও তলিয়ে যেতে চাই। করুণা করে হলো প্লিজ আমায় গ্রহণ করো, তোমাতে আমায় বিলীন করো, আমাকে পূর্ণ করো তোমার অস্মিতায়। অসংখ্য ধন্যবাদ ইমন। মানুষের সাথে সুন্দর করে অন্য একটা মানুষকে নিয়ে অনুভব করতে পারে, তা ভাবা খুব একটা দুষ্কর আমার মতো মানুষের জন্যে। আর তোমার যে অনুভূতি, তোমার যে প্রেম, আবেগ, স্যালুট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চিঠি পাঠিয়েছেন বিনোদপুর রাজশাহী থেকে। আবার বলবো, পৃথিবী ভালোবাসার হোক, ভালোবাসা সুন্দর ও শুভ্র। খোদা হাফেজ।